হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। লাস্ট লেকচারে আমি তোদের জন্য একটা নতুন প্লেলিস্ট তৈরি করছি, যেখানে আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিছু আসতে পারে তোদের কলেজের এক্সামিনেশনে সেই সমস্ত কোশ্চেন এখানে সলভ করতেছে। সো এই প্লেলিস্টে আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যত সাজেশন থাকবে, যে কোশ্চেনগুলো তোদের আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করতেছি। এর ফলে আমরা প্রথম লেকচারে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ইন্ট্রোডাকশন দিছিলাম, অর্থাৎ যেখানে আমরা ডিসকাস করছিলাম যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কি জিনিসটা, এখানে কি কি ফর্মুলা আছে, কোন ফর্মুলাগুলো কেমন করে ইউজ করব, এবং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের আমরা ইজিলি কোশ্চেন সলভ করতে পারবো। এই লেকচার থেকে আমরা কি স্টার্ট করব, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোদের পরীক্ষায় কিন্তু আসবেই। এই কোশ্চেনগুলো যে আমি সলভ করাবো, সেগুলো তোরা অবশ্যই অবশ্যই খাতার মধ্যে লিখবি, নিজেরা লেখার পর প্র্যাকটিস করবি। এই কোশ্চেনগুলো আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। চল তাহলে আমরা কি করি, এক এক করে একটা করে কোশ্চেন নেই এবং সেগুলো এক এক করে সলভ করার চেষ্টা করি। তার জন্য সবাই খাতা পেন নিয়ে ভালো করে বসে যা। আর এই প্লেলিস্টে যতগুলো লেকচার থাকবে, সমস্ত লেকচারগুলো দেখলে তোরা আইডিয়া পাবি কেমন কোশ্চেন আসবে। আর এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোরা হচ্ছে অবশ্যই অবশ্যই কমন পাবি। এবং তোরা যারা যারা পেইড বেসে জয়েন করছিস, তারা তো অবশ্যই অ্যাসাইনমেন্ট পেয়ে গেছিস। অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো সলভ করলে সেগুলো থেকেই কিন্তু তোদের পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে, চল তাহলে আমরা প্রথম কোশ্চেন নিচ্ছি আজকে। কোশ্চেন কি, ডিরাইভ অ্যাম্পিয়ারস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম স্টার্টিং ফ্রম বায়োসাভার্ট ল, এক্সপ্লেইন দ্য অ্যাম্পিয়ার লুপ। তারপর বলছে অর শো দ্যাট ভেক্টর পোটেনশিয়াল এ ইকুয়াল টু মিউ 0/4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখ। এই কোশ্চেনটা কিন্তু তোদের ইউনিভার্সিটি এক্সামিনেশনে অর্থাৎ কলেজের এক্সামিনেশনে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে দে। চল তাহলে এই কোশ্চেনটাই প্রথমে সলভ করতেছি, তারপরে এমন আরো কিছু কোশ্চেন নেই এবং সেগুলা সলভ করি। আর এগুলো কিন্তু অবশ্যই বলতেছি প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়া ভুলেও যেতে পারিস। ওকে, চল তাহলে ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য স্টার্ট কর। এগুলো তবে মনে রাখিস, এই কোশ্চেনগুলো আইআইটি জ্যামের জন্য না। আইআইটি জ্যামের এমন ধরনের কোশ্চেন আসবে না, ওইখানে আলাদা ধরনের কোশ্চেন আসবে। যারা যারা আইআইটি জ্যামের ব্যাচে জয়েন করতে চাস, তারাও জয়েন করতে পারিস, ওটার পড়াশোনা একটু আলাদা ভাবে হবে। ওকে, সো আমাদের অ্যাম্পিয়ারস ল প্রুভ করতে লাগবে, অর্থাৎ অ্যাম্পিয়ারস ল ডিফারেন্সিয়াল ফর্ম কি হচ্ছে, কার্ল অফ বি ইকুয়াল টু মিউ জিরো জে। এই ডিফারেন্সিয়াল ফর্মটা কি করতে লাগবে, আমাদের প্রুভ করতে লাগবে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট ফ্রম দা বায়োসাভার্ট ল। তাহলে বায়োসাভার্ট ল কি জানি, ফ্রম বায়োসাভার্ট ল বায়োসাভার্ট ল কি বলে, কোনো একটা যদি লাইন কারেন্ট থাকে, তার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড পাই মিউ 0/4 পাই লাইন ইন্টিগ্রাল আই আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু ডিএল। ওকে, এটা ছিল। এবার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ফুল ম্যাগনেটিক ফিল্ড পাবো। ওকে, এটা কিসের জন্য, ফর লাইন কারেন্ট। এবার যদি কারেন্টটা লাইন কারেন্ট না নিয়ে আমরা কি করি, একটা ভলিউম কারেন্ট নেই, অর্থাৎ যে কারেন্টটা নিচ্ছি সেই কারেন্টটা যদি কোনো একটা এমন একটা র্যান্ডম ভলিউমের ভিতরে থাকে, তাহলে এইখানে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট নেই, ডিভি একটা ভলিউম এলিমেন্ট নেই, সেই ডিভি ভলিউম এলিমেন্টটা এখান থেকে সোর্স হিসেবে কাজ করতেছে। তাহলে সোর্স পয়েন্টের ডিস্টেন্স আমরা আর প্রাইম দিলাম, আর প্রাইম কোঅর্ডিনেট দিলাম সোর্স প্রাইম পয়েন্টে, এবং এখান থেকে পি পয়েন্টে, এখান থেকে কোনো একটা ফিল্ড পয়েন্ট পিতে কি করব, আমরা আর ডিস্টেন্সে, অরিজিন থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে আমরা ফিল্ড বের করতে চাই, যেমন ম্যাগনেটিক ফিল্ড। সো এইখান থেকে সোর্স পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স কত হবে, কার্লি আর হবে। এই কার্লি আর, অর্থাৎ এই সোর্স পয়েন্টের জন্য এইখানে কি করব, আমরা একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। আর এটা পুরোটার ভলিউম কত আছে, ভি আছে, এবং স্মল যে ভলিউম এলিমেন্টটা নিলাম সেটা হচ্ছে ডিভি। সো এইখান থেকে যদি দেখি, ফ্রম ভেক্টর আইডেন্টিটি থেকে কি পাই আমরা, আর প্রাইম প্লাস হচ্ছে কার্লি আর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। সো এখান থেকে আমরা পাচ্ছি কার্লি আর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর মাইনাস আর প্রাইম। আর প্রাইম হচ্ছে প্রাইম মানে হচ্ছে কোঅর্ডিনেটর, সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে, আর পি হচ্ছে ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে। তাহলে মড অফ কার্লি আর ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আর প্রাইম। এটাকে কি বলতে পারি, আর ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আর প্রাইম। ওকে, এই যে কোঅর্ডিনেট, এটাও কিন্তু ভি প্রাইম আমি নাম দিলাম, কারণ এটা সোর্স কোঅর্ডিনেটের জিনিস। সোর্স কোঅর্ডিনেটকে অলওয়েজ আমরা প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করি। সো ফর ভলিউম কারেন্টের জন্য বায়োসাভার্টের সূত্র কি হবে, বি ইকুয়াল টু মিউ 0/4 পাই ইন্টিগ্রেশন, এখানে কি হচ্ছে ভলিউম কারেন্ট, তার জন্য হচ্ছে জে ক্রস কার্লি আর বাই হচ্ছে কার্লি আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিভি। ওকে, আর এটা কত হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল।
এটা কি হলো হচ্ছে বায়ো-সাভার্ট ল ফর ভলিউম কারেন্ট। এটা কি ছিল বায়ো-সাভার্ট ল ফর আমাদের হচ্ছে লাইন কারেন্টের ছিল। তো এটাকে আমরা কি লিখতে পারি, বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই ভলিউম ইন্টিগ্রাল জে ক্রস, এটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর বাই হচ্ছে আর কিউব ইন্টু ডিবি প্রাইম। এটাকে এই জন্যই লিখতে পারি কারণ এটা হচ্ছে ইউনিট ভেক্টর, আর ইকুয়াল টু কি হয় আর ভেক্টর বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পাই। ওকে, সো এটাকে লিখতে পারি বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে ক্রস কার্লি আর বাই আর কিউব ইন্টু ডিপি প্রাইম। ভলিউম ইন্টিগ্রাল আমরা এইভাবে লিখতে পাই। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। এবার এটা কি করব, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ফর্মে লিখবো। ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ফর্মে লিখলে কি হবে, বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই। এগুলোর জন্য কিন্তু ভেক্টর সবাইকে জানতে লাগবে। একটা জিনিস মাথায় রাখবি, ভেক্টর ছাড়া কিন্তু ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম প্রবলেম সলভ করা সম্ভবই না। ভেক্টর অবশ্যই পড়তে লাগবে। যার ভেক্টর জানা নাই তারা অবশ্যই ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যা, ওইখানে ভেক্টর সম্পূর্ণ কিছু পড়া আছে। অন্তত কোঅর্ডিনেট সিস্টেম, ডাইভারজেন্স, কার্ড, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে লাগবে, নয়তোবা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম করা পসিবল না। ওকে, সো এটা হচ্ছে ভেক্টর সিস্টেম লেখা যায়। সো এটাকে লেখা যায় J equal to minus divergence of grade 1 by curl r into dv prime। এটা কেন লেখা যায় একবার বোঝার চেষ্টা করে, এখানে আমি ডিটেলসের জিনিসটা লেখাচ্ছি। দেখ, এই যে 1 বাই, এটাকে যদি দেখিস এটাকে কেমন করে লেখা যায়, 1 বাই r ইকুয়াল টু, এটা লেখা যায় গ্রেড অফ 1 বাই আর মানে হচ্ছে মড অফ আর মাইনাস আর প্রাইম। ওকে, সো এটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসবে, মাইনাস 1 বাই মড অফ আর মাইনাস আর প্রাইম, তার হচ্ছে স্কোয়ার ইন্টু কত আসবে আর মাইনাস আর প্রাইম, তার হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, এটার কি হচ্ছে ইউনিট ভেক্টর। সো এটাকে যদি আমরা এইখানে লেখার চেষ্টা করি, এটার পরের লাইনটা আমি এখানে লেখার চেষ্টা করতেছি। এটা কি আসলে এটার ইউনিট ভেক্টর। সো এটার থেকে মাইনাস আর প্রাইম, এটা ভেক্টর বাই কি হতে হবে আর মাইনাস আর প্রাইম, তার হচ্ছে কিউব আসবে। সো আর মাইনাস আর প্রাইম মানে হচ্ছে মাইনাস আর বাই হচ্ছে আর কিউব। সো এখান থেকে যদি দেখি স্টার্ট করছিলাম কি হচ্ছে গ্রেড 1 বাই আর থেকে। ওকে, এটার থেকে স্টার্ট করে এখানে আসছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, সো এখান থেকে আমরা বলতে পারি যে আর বাই আর কিউব ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ 1 বাই আর। ওকে, সো এখানে আর বাই আর কিউবকে আমরা লিখলাম, এখানে আর বাই আর কিউবকে লিখলাম মাইনাস গ্রেড অফ 1 বাই আর। ক্লিয়ার হচ্ছে, গ্রেড অফ 1 বাই আর। তবে এইখানে কয়েকটা জিনিস তোদের মাথায় রাখতে লাগবে এই ক্যালকুলেশন করার সময়, যে আমরা যে গ্রেডটা ইউজ করতেছি এটা কিন্তু নন প্রাইম কোঅর্ডিনেটের জিনিস। ওকে, নন প্রাইম কোঅর্ডিনেট, প্রাইম কোঅর্ডিনেট দ্যাট ইজ, এটা হচ্ছে ফিল্ড পয়েন্টের জিনিস, ফিল্ড পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ফিল্ড পয়েন্ট। আর আর প্রাইম যেটা দেখতেছিস, প্রাইম ফর হচ্ছে সোর্স পয়েন্ট, এটা হচ্ছে প্রাইম ফর হচ্ছে সোর্স পয়েন্ট, সোর্স কোঅর্ডিনেট। প্রাইম মানে সোর্স কোঅর্ডিনেট। ওকে, প্রাইম। আর যেটা হচ্ছে নন প্রাইম আছে এটা হচ্ছে ফিল্ড পয়েন্ট, ফিল্ড পয়েন্টের জন্য। ওকে, ওকে। আর যে যে এটা মনে রাখবে সোর্স কোঅর্ডিনেটের জিনিস, যে অলওয়েজ সোর্স কোঅর্ডিনেট, সোর্স কোঅর্ডিনেট। তার জন্য যে হচ্ছে প্রাইম, যে হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি, এটা হচ্ছে সোর্স কোঅর্ডিনেট, তার জন্য যে অলওয়েজ হচ্ছে সোর্স কোঅর্ডিনেটের জিনিস। সো আমরা যদি এটাকে লিখি স্ট্যান্ডার্ড ফর্মে একটু লিখতে চাইলে,
বি ইকুয়াল টু আসবে মাইনাস মিউ জিরো বাই 4 পাই ভলিউম ইন্টিগ্রাল জে ক্রস 1 বাই ইন্টু ডিবি প্রাইম। ওকে, এই যেটা আবার মাথায় রাখবি যে যে হচ্ছে সোর্স কোঅর্ডিনেটর জিনিস অর্থাৎ প্রাইম কোঅর্ডিনেটর জিনিস, ভলিউম ইন্টিগ্রেশন আসলো, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। নাও আমরা ফ্রম ভেক্টর আইডেন্টিটি থেকে কি লিখতে পারি, গ্র্যাড ফাই অফ ফাংশন এফ, এটাকে যদি লিখি এটা কত পাই, ফাই কার্ল অফ এফ মাইনাস এফ গ্র্যাড ফাই। ওকে, এফ গ্র্যাড ফাই এটা হচ্ছে ফর্মুলা, এফ ক্রস গ্র্যাড ফাই, এফ ক্রস গ্র্যাড ফাই। সো আমাদের যদি এইটা লাগে তাহলে এফ ক্রস গ্র্যাড ফাই ইকুয়াল টু আসতেছে ফাই কার্ল অফ এফ মাইনাস গ্র্যাড ফাই এফ। দেখ এফ এর জায়গায় আমি জে পুট করতেছি, এফ এর জায়গায় জে পুট করতেছি, আর ফাই স্কেলারের জায়গায় আমি কি করতেছি 1/r পুট করতেছি, 1/r। সো এটা পুট করলে আমরা পাচ্ছি ফাই এর জায়গায় 1/r আর হচ্ছে ক্রস জে মাইনাস গ্র্যাড ফাই 1/r ইন্টু জে। ওকে, আবার বলতেছি এফ এর জায়গায় আমরা কি করতেছি, এফ যে ভেক্টর আছে ভেক্টরের জায়গায় আমি জে পুট করলাম, কারণ আমাদের এই টার্মটা লাগে, আর এইখানে যে ফাই স্কেলার আছে স্কেলারের জায়গায় 1/r পুট করতেছি। এবার যদি আমরা এখানে একটা সুন্দর জিনিস লক্ষ্য করি, কি জিনিসটা দেখতে পাবো, এইখানে এই যে এটা আছে এটা হচ্ছে নন প্রাইম কোঅর্ডিনেটের জিনিস, নন প্রাইম কোঅর্ডিনেট, আর এই যেটা আছে এটা হচ্ছে প্রাইম কোঅর্ডিনেট, প্রাইম কোঅর্ডিনেট। অর্থাৎ এইটা কি হচ্ছে যে ফাংশন অফ হচ্ছে আর প্রাইম, আর এটা কি হচ্ছে ডেল মানে হচ্ছে ফাংশন অফ এটা ডেল বাই ডেল আর কোঅর্ডিনেট। সো একটা যদি আর একটা রেসপেক্টে ডেরিভেটিভ করি বা কার্ল করি আমরা কত পাবো, 0 পাবো, কারণ একটা প্রাইম কোঅর্ডিনেট একটা নন প্রাইম কোঅর্ডিনেট, একটা হচ্ছে ফিল্ড পয়েন্টের জিনিস আর একটা হচ্ছে সোর্স পয়েন্টের জিনিস। সোর্স আর ফিল্ড পয়েন্টের যখন কার্ল করবো কত পাবো, 0 পাবো। সো এটার ভ্যালু কত আসলো আমাদের কাছে, এটার ভ্যালু অলওয়েজ কত আসবে, 0 আসবে। সো এটার ভ্যালু যদি 0 আসে, সো আমরা এখান থেকে কি পাবো, জে ক্রস কার্ল অফ 1/r ইকুয়াল টু আসবে মাইনাস 1/r ইন্টু জে। ওকে, সো এটা আমরা পাইলাম। তাহলে আমাদের ভ্যালু লাগবে কোনটা, এটার ভ্যালু লাগবে, তাহলে এটার ভ্যালু আমরা কোথায় পাইলাম, এটা আমরা পাচ্ছি। ওকে 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 সো ওকে, হ্যাঁ একদম ঠিক কথা। এখানে কি আসবে হচ্ছে কার্ল আসবে, কার্ল করার পরেই তো এই ফর্মুলাটা পাচ্ছি ভেক্টর আইডেন্টিটি থেকে। সো কার্ল করার পর এটা হচ্ছে আমরা পাচ্ছি, সো এটা কার্ল আসবে, এটা কি আসবে হচ্ছে কার্ল আসবে, ঠিক আছে। সো এবার আমরা ফ্রম ইকুয়েশন 1 থেকে কি লিখতে পারি, বি ইকুয়াল টু মাইনাস মিউ 0/4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে ক্রস 1/r, এটা জায়গায় লিখতে পারছি মাইনাস গ্র্যাড অফ 1/কার্লি r ইন্টু জে ইন্টু ডিভি প্রাইম। সো মাইনাসে কি হলো, প্লাস হইলো, বি ইকুয়াল টু মিউ 0/4 পাই ভি কার্ল অফ 1/r জে ইন্টু ডিবি প্রাইম। ওকে, এই যে বি হচ্ছে ফিল্ড পয়েন্টের জিনিস, তাহলে বি আমরা এখান থেকে পেয়েছি বি ফাংশন অফ আর, অর্থাৎ ফিল্ড পয়েন্টের জিনিস, এটা বি তো ফিল্ড পয়েন্ট, এখানেই তো আমরা বের করব, এই পয়েন্টে বের করব, এটা ইকুয়াল টু আমরা কি পাইলাম এখান থেকে যদি দেখি, কার্ল অফ মিউ 0/4 পাই জে 1/r জে ইন্টু ডিভি প্রাইম। এটার আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। We have b equal to curl of a. So b এর জায়গায় কি লিখতে পারি, এটা আমরা ইকুয়েশন 3 দিলাম। তাহলে কম্পেয়ার ইকুয়েশন 2 and ইকুয়েশন 3,
ইকুয়েশন 2-3 কম্পেয়ার করতে কি পাবি, দেখ বি এর জায়গায় হচ্ছে কার্ল অফ এ আছে, তো বি এর জায়গায় যদি কার্ল অফ দেখি বি ইকুয়াল টু কার্ল অফ এ, তাহলে কার্ল এটা চলে গেল, এ কোনটা পড়ে থাকলো, এটা এ পড়ে আসলো। সো এ ইকুয়াল টু কত আসলো, এ ইকুয়াল টু মিউ 0/4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে বাই আর ইন্টু ডিভি। ওকে, বা ডিভি প্রাইম দিতে পারিস। এটাকে কি বলি আমরা, হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল, which is known as vector potential. ওকে, তাহলে প্রথম আমাদের যে একটা প্রুফ চাইছিল সেই প্রুফটা আমরা করে দিতে পারছিলাম, যে করে দিলাম এ ইকুয়াল টু কত হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল, এ ইকুয়াল টু ওকে মিউ 0/4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর, মিউ 0/4 পাই জে ডিভি বাই আর, এটা আমাদের গেল। কিন্তু আমাদের মেইন কোশ্চেন যেটা আছে, এটা তো একটা স্মল ছোট্ট একটা কোশ্চেন গেল, একটা পার্ট গেল, কিন্তু বলছে আমাদের অ্যাম্পিয়ারস ল বের করতে লাগবে এখান থেকে স্টার্ট করে। সো এই ইকুয়েশনটা কি করি আমরা আরেকটু ফোকাস করি। এই ইকুয়েশনটা যদি ফোকাস করি আমরা একটা জিনিস দেখতে পাবো। কি জিনিস দেখতে পাবো, ফ্রম ইকুয়েশন 2, এটা একটু সাজায় নেই ইকুয়েশনটাকে, এটাকে বারবার কাজে লাগাইতে লাগবে তো আমাদের। সো মিউ 0/4 পাই কার্ল অফ ইন্টিগ্রেশন 1/r জে ইন্টু ডিভি প্রাইম। ওকে, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। নাও যদি এটা কি করি, কার্ল অফ বি করে দেই। ওকে, কার্ল অফ বি করে দেই। আবার বলতেছি বিটা কিন্তু ফিল পয়েন্টের জিনিস, আর এর উপর ডিপেন্ড করে, অনলি আর এর উপর ডিপেন্ড করে ফিল পয়েন্টের জিনিস। তাহলে এটা কত আসবে, মিউ 0/4 পাই কার্ল অফ, এখানে কি আসতেছে, এই কার্লটা আছে, বি এর ভ্যালু বসাই দেবো। তাহলে বি এর ভ্যালু বসাইলে কার্ল গেল, বি এর ভ্যালু বসাইলে আসবে হচ্ছে কার্ল অফ ভলিউম ইন্টিগ্রেশন 1/r জে ইন্টু ডিভি প্রাইম। ওকে, এটা গেল। এবার এখানে দেখ, এইটার একটা আমরা ভেক্টর আইডেন্টিটি থেকে ইউজ করতে পারি। ফ্রম ভেক্টর আইডেন্টিটি, ভেক্টর আইডেন্টিটি থেকে কি পাই, কার্ল অফ সাপোজ এফ একটা নিলাম, তাহলে এটাকে যেতে হবে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে এইটাকে আমরা কি করব, এখানে ভাঙবো। সো কার্ল অফ বি ফাংশন অফ আর মিউ 0/4 পাই, এটাকে কি করবো আমরা, ভাঙবো। এটাকে ভাঙলে কি হবে দেখ, ডাইভারজেন্স অফ, ঠিক আছে, গ্র্যাড অফ ডাইভারজেন্স অফ এফ, তাহলে মিউ 0/4 ফর গ্র্যাড অফ ডাইভারজেন্স অফ এফ, এফ মানে কোনটা আছে আমাদের, দেখ কার্ল অফ কার্ল ভেক্টর, এটা হচ্ছে এফ, পুরো এটাকে কিসের সঙ্গে আমরা কনসিডার করতেছি, এটা হচ্ছে এফ এর সঙ্গে কনসিডার করতেছি, এতটাকে আমরা এফ কনসিডার করে নিতেছি। সো এফ যদি কনসিডার করে নিই, এত ইন্টু এফ হবে। সো এফ কেমন করে লিখবো, ভলিউম ইন্টিগ্রেশন 1/r জে ইন্টু ডিভি প্রাইম। ওকে, এটা গেল, মাইনাস গ্র্যাড স্কোয়ার এফ মানে কত, এটাই 1/r জে ইন্টু ডিভি প্রাইম, এটা হচ্ছে গেল। ক্লিয়ার হচ্ছে? সো কার্ল অফ বি ফাংশন অফ আর। ওকে, আর এখানে মনে রাখিস এখন অবধি যেটা করছি আমরা, এই যে এটা সোর্স কোঅর্ডিনেটর আর গ্র্যাডটা আমাদের গেছে নন প্রাইম বা ফিল্ড কোঅর্ডিনেটর জিনিস। ওকে, এবার এটাকে কি করি আমরা, একটু সিম্পলিফাই করি। এটাকে সিম্পলিফাই কি করলে কি আসবে, একটু যদি সিম্পলিফাই করি এমন করে পাবো মিউ 0/4 পাই গ্র্যাড, এটা বাইরে আসলো, জে ডিবি। ওকে, এটাকে একটু আমরা এ পাশে নিয়ে নিলাম। সো এটা আসবে হচ্ছে গ্র্যাড এফ। হ্যাঁ, সো এখান থেকে যে আমরা বাইরে নিতে পারি, জে ডট গ্র্যাড 1/r, এটা এখানে নিলাম, যেটাকে সামনে নিলাম, এটা এখানে গ্র্যাড অফ আর ইন্টু ডিবি প্রাইম, সঙ্গে সঙ্গে মাইনাস মিউ 0/4 পাই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি
জে গ্রেড স্কোয়ার 1/r ইন্টু ডিবি প্রাইম। এর আগের দিন দেখ আমি যখন ইন্ট্রোডাকশন করে এলাম গ্রেড স্কোয়ার 1/r কে কি লেখা যায়, ডিরেক্ট ডেল্টা ফাংশনের আকারে লেখা যায়, এর আগের দিন শিখাইছি। সো এটাকে ডিরেক্ট ডেল্টা ফাংশনের আকারে আমরা কি করি, লিখে দেই। ওকে, সো এটাকে আমরা কি করব, ডিরেক্ট ডেল্টা এবার রিপ্রেজেন্ট করে দেবো। এইটুক তোরা লিখে নিস আগে। দেখ এই আমাদের যে আছে এটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এইটার ইকুয়েশন নাম্বার আমি কিছু একটা দিলাম, ইকুয়েশন নাম্বার 4। আমরা জানি দেখ কি কি চেঞ্জ করতে পারি, কয়েকটা জিনিস মাথায় রাখিস। যে গ্রেড 1/r কে আমরা লিখতে পারি মাইনাস গ্রেড প্রাইম 1/r, এটার ফর্মে লিখতে পারি। কারণটা কি একবার বুঝে নেওয়ার চেষ্টা কর। এইটা আমাদের হচ্ছে ফিল্ড কোঅর্ডিনেটের জিনিস, আর এটা হচ্ছে সোর্স কোঅর্ডিনেটের জিনিস, সোর্স কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে সোর্স কোঅর্ডিনেট। এইটার মধ্যে ডিফারেন্সটা কি আমরা দেখছি একটু আগে, r ইকুয়াল টু হচ্ছে r মাইনাস r প্রাইম। সো যখনই এইটার ডেরিভেটিভ করবি আর এটার ডেরিভেটিভ ফিল পয়েন্টের রেসপেক্টে করবি, গ্রেড অফ 1/r করবি, আর যখনই হচ্ছে গ্রেড অফ 1/r প্রাইম করবি, ওকে, আর প্রাইমের রেসপেক্টে করবি, তখন কি হবে দেখ, যখন আর এর রেসপেক্টে করবি, ফিল পয়েন্টের রেসপেক্টে করবি, তখন এটাকে ডেরিভেটিভ হবে, এটাকে ডেরিভেটিভ করলে প্লাস আসবে। আর এটাকে যখন আর প্রাইমের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবি, প্রাইমের রেসপেক্টে, তখন এটাকে ডেরিভেটিভ করবি, তাহলে ডেরিভেটিভ করলে এখানে কি আসবে, মাইনাস আসবে। তার জন্য দুইজনের ভ্যালু কি দিবে, সেম দিবে, কিন্তু ভ্যালু সেম হওয়ার সত্ত্বেও এদের কি আসবে, একটা প্লাস একটা মাইনাস আসবে। কারণটা এইটা যখন প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছিস, প্রাইমের আর প্রাইমের সামনে কি আছে, মাইনাস আছে। আর এটা যখন নর্মাল ফিল্ড পয়েন্টের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছিস, আর এর সামনে কি আছে, প্লাস আছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তার জন্য একটা এদের মধ্যে রিলেশন থাকবে, এই রিলেশনটা থাকবে। সঙ্গে সঙ্গে আমাদের কি থাকবে, আর একটা ডিরেক্ট ডেল্টা ফাংশন আছে। এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট ডেল্টা ফাংশন, এটাকে আমি এর আগের দিন লেখাই দিছি যে এটা বারবার ইউজ করতে লাগে। তাহলে আমাদের এটাকে যদি আমরা ইউজ করি, আর একটা জিনিস হচ্ছে গ্রেড স্কোয়ার 1/r আছে, এটা হচ্ছে মাইনাস 4 ডেল কিউব r মাইনাস r প্রাইম, এটা হচ্ছে ডিরেক্ট ডেল্টা ফাংশন গেল। ওকে, সো ফ্রম ইকুয়েশন 4 থেকে কত পাচ্ছি আমরা, কার্ল অফ বি, এই জিনিসটা কিন্তু মনে রাখিস সোর্স ফিল্ড কোঅর্ডিনেটের জিনিস, আর এটাও বিটা হচ্ছে ফিল্ড কোঅর্ডিনেটের জিনিস, μ0/4 যে এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, একটা মাইনাস সামনে আসবে, যে ডট গ্রেড প্রাইম 1/r ডিভি প্রাইম। ওকে, এটা কি আসলো, প্রাইম দিলাম, তার জন্য এখানে কি নিয়ে আসলো, মাইনাস আসলো। কারণটা নর্মাল প্রথমে হচ্ছে আমাদের ফিল্ড পয়েন্টের রেসপেক্টে ছিল, ফিল্ড পয়েন্টটা এখন সোর্স পয়েন্টের রেসপেক্টে করে দিলাম, তার জন্য সামনে একটা মাইনাস আসলো। আর সঙ্গে সঙ্গে এটা আসবে হচ্ছে মাইনাসে প্লাস μ0/4 জে ইন্টু 4 ডেল্টা কিউব r মাইনাস r প্রাইম ইন্টু হচ্ছে ডিভি প্রাইম। ওকে, so curl of b r equal to minus μ0/4 grad b j dot 1/r into db prime plus, দেখ এইখানকার 4 আছে 4 আছে, কেটে গেল, তাহলে কত আসলো, μ0j। ওকে, μ0j কিন্তু হচ্ছে সোর্স কোঅর্ডিনেটের জিনিস, অর্থাৎ আর প্রাইম রেসপেক্টে ডেরিভেটিভ। আর এটা যখন আমরা কি করি, ভলিউম ইন্টিগ্রেশন করব, ডিরেক্ট ডেল্টার ভলিউম ইন্টিগ্রেশন করলে এটার ভ্যালু কত আসবে, হচ্ছে 1 আসবে। এবার এটাকে কি করি আমরা, হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বাইপার্টস করে দেই। ইন্টিগ্রেশন বাইপার্টস করলে কি হবে, মাইনাস μ0/4, এটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম, ঠিক আছে। এটাকে যদি কনস্ট্যান্ট রাখি, তারপরে এটাকে বাইরে রাখলাম গ্রেড, পরে আমরা এটাকে ইন্টিগ্রেশন বাইপার্টস করে দিতেছি। ইন্টিগ্রেশন বাইপার্টস করলে আমরা এখান থেকে পাবো যে ইন্টিগ্রেশন যে প্রাইম সোর্স কোঅর্ডিনেটের জিনিস 1/r
আর, ওকে, জে মাইনাস 1/r গ্রেড প্রাইম জে ইন্টু ডিভি প্লাস মিউ জিরো জে। আর এই জেটা কিন্তু হচ্ছে আর প্রাইম কোঅর্ডিনেটের জিনিস, অর্থাৎ সোর্স কোঅর্ডিনেটের জিনিস। সো এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে নাও আমরা কি জানি ডাইভারজেন্স অফ জে, কন্টিনিউটি ইকুয়েশন কি জিনিস, ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু ডেল রো বাই ডেল টি। এবার এখানে দেখ ডাইভারজেন্স এখানে কত হচ্ছে সোর্স কোঅর্ডিনেটের জিনিস, জে প্রাইমে হচ্ছে কি হচ্ছে, জে প্রাইমে হচ্ছে সোর্স কোঅর্ডিনেটের জিনিস ইকুয়াল টু ডি রো বাই ডিটি। ফর ম্যাগনেটোস্ট্যাট রো চার্জ ডেন্সিটি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, 0 হবে। সুতরাং এখান থেকে কি বলতে পারি, জে প্রাইম আর প্রাইম ইকুয়াল টু কত আসছে, 0 আসতেছে। অর্থাৎ এটার ভ্যালু আমরা কত লিখবো, এটার ভ্যালু 0 পুট করে দেব, এটার ভ্যালু আমরা 0 পুট করে দেব। সো আমাদের পাচ্ছি কার্ল অফ গ্র্যাড আর মাইনাস মিউ 0/4 পাই গ্র্যাড যে আর প্রাইম 1/r ইন্টু জে ইন্টু ডিভি প্রাইম। ওকে, ডিভি প্রাইমটাকে বাইরে রাখি। ওকে, ডিভি প্রাইম পরেরটা হচ্ছে 0 প্লাস মিউ 0 জে আর প্রাইম। ক্লিয়ার আছে? সো এটা যদি পাচ্ছি তাহলে কার্ল অফ বি ফাংশন অফ আর ইকুয়াল টু মাইনাস মিউ 0/4 পাই ভলিউম ইন্টিগ্রেশন জে প্রাইম জে বাই আর ডিবি প্রাইম প্লাস মিউ 0 জে আর প্রাইম। ওকে, সো এবার কি করি, এই ভলিউম ইন্টিগ্রেশনটাকে সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করে দেই। কার্ল অফ বি ফাংশন অফ আর ইকুয়াল টু মিউ 0 জে, এটাকে আমি সামনে রাখলাম আর প্রাইম মাইনাস মিউ 0/4 পাই। ভলিউম ইন্টিগ্রেশনকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করার জন্য আমি কি করব, গসের ডাইভারজেন্স থিওরেম ইউজ করে দেই। গসের ডাইভারজেন্স থিওরেম ইউজ করলে সারফেস ইন্টিগ্রেশন জে আর ইন্টু ডিএস বা ডিএ ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস। ওকে, এটা আসবে সারফেস ইন্টিগ্রাল ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম। তাহলে গসেস ডাইভারজেন্স থিওরেম করলে আমরা পাচ্ছি। এবার দেখ যদি আমরা অল ওভার দা সারফেস নিই, at r টেন্ডস টু ইনফিনিটিতে জে এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? কারণ এটা দেখ আর এর ভ্যালু যদি টেন্ডস টু ইনফিনিটি নেস, আর এর ভ্যালু ইনফিনিটি বসা, আর এর ভ্যালু ইনফিনিটি বসাইলে 1/∞ মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল 0 হয়ে যাবে। ওকে, সারফেস ইন্টিগ্রাল যদি 0 হয়, সো আমরা কি পাবো, সো কার্ল অফ বি আর সরি এটা হচ্ছে নন প্রাইম কোঅর্ডিনেট ইকুয়াল টু কত হচ্ছে মিউ 0 জে প্রাইম কোঅর্ডিনেট প্লাস কত হচ্ছে 0। সো এখান থেকে আমরা পাচ্ছি কার্ল অফ বি ফাংশন অফ আর ইকুয়াল টু মিউ 0 ফাংশন অফ আর প্রাইম। সো এটা হচ্ছে সোর্স, অবভিয়াসলি যে একটা সোর্স কোঅর্ডিনেটের জিনিস, বি হচ্ছে ফিল্ড কোঅর্ডিনেটের জিনিস, এটা যে আমরা কার্ল করলাম এটা একটা ফিল্ড কোঅর্ডিনেটের জিনিস, তার জন্যই নট ইকুয়াল টু 0। সো একদম যদি সিম্পল ফর্মে লিখি তাহলে কি পাবো আমরা, কার্ল অফ বি ইকুয়াল টু হচ্ছে মিউ 0 জে। এটাকেই কি বলি আমরা, ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল, হুইচ ইজ
known as differential form of Ampere's law। তাহলে এটা কি হলো? হেন্স প্রুভড। তো এই কোশ্চেনটা তোদের কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকে, হেন্স প্রুভড, আমাদের সমস্ত কিছু প্রুফ হয়ে গেল। ক্লিয়ার? লেগে না এতটুকু? ওকে, সো এটার সঙ্গে সঙ্গে আমি তোদের কি করি বলতো, আমি তোদের জন্য এটা তো ডিফারেনশিয়ালটা ফর্ম পাইলাম, নোট দিয়া আমি এক্সট্রা ভাবে তোদের অ্যাম্পিয়ারস লর যে নর্মাল ফর্মটা আছে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইন্টিগ্রাল ফর্মটা আছে সেটাও আমি তোদের এখানে বের করে দিচ্ছি। সো নর্মাল ফর্মটা যদি দেখি, ইন্টিগ্রাল ফর্ম, আমরা কি পাইলাম? উই হ্যাভ কার্ল অফ বি ইকুয়াল টু মিউ জিরো জে, এটা পাইলাম। বোথ সাইডে সারফেস ইন্টিগ্রাল নিয়ে নেই, তাহলে কার্ল অফ বি ইন্টু কি আসবে হচ্ছে ডিএস ইকুয়াল টু মিউ জিরো জে ডট ডিএস। বোথ সাইডে সারফেস ইন্টিগ্রাল নিয়ে নিলাম। সারফেস ইন্টিগ্রাল নিলে এখান থেকে কি হচ্ছে, ইউজিং স্টোকস থিওরেম, ইউজিং স্টোকস থিওরেম, স্টোকস থিওরেম ইউজ করলে আমাদের সারফেস ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাবে। ক্লোজ ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো বাইরে আসলো সারফেস ইন্টিগ্রাল জে ডট ডিএস। এবার দেখ, তাহলে হচ্ছে সারফেস লাইন ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো জে ডিএস, এটা কত হচ্ছে টোটাল কারেন্ট আই এনক্লোজড। ওকে, তো এটাই কি হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল। তাহলে এটা লেখ ইন্টিগ্রাল ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল। ওকে, it is integral form of Ampere's law. Okay, where I enclosed equal to কত হচ্ছে j dot ds। ওকে, এবার আসি এই কোশ্চেনটার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল অ্যাম্পিয়ার লুপ। অ্যাম্পিয়ার লুপ কি জিনিস? সাপোজ ধরে নে এটার ক্ষেত্রে লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই এনক্লোজড। আই এনক্লোজড মানে কি, কোনো একটা কারেন্ট যাচ্ছে, এমন একটা ওয়্যারের ভিতর দেয়া কি হচ্ছে, এমন একটা ধরে নে ওয়্যার আছে, এটা ওয়্যারের ভিতর দিয়ে কি হচ্ছে কারেন্ট যাচ্ছে, এমন করে কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করি, এই ম্যাগনেটিক ফিল্ডকে কেন্দ্র করে এখানে কি করবো, একটা হচ্ছে লুপ কল্পনা করব, সার্কুলার লুপ কল্পনা করলাম। তাহলে এই যে লুপটা কল্পনা করব, যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড বের করব, ওইটাকে কেন্দ্র করে, ঠিক আছে, ওইটাকে অংশ নিয়ে একটা কি করব, লুপ কনসিডার করব। লুপটা এমন ভাবে কনসিডার করব, সেই লুপটা কি হবে, কারেন্ট ফ্লোর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। অর্থাৎ কারেন্ট যদি এমন করে ফ্লো হয়, লুপটা আমরা এমন করে নেব, ওর পারপেন্ডিকুলার নেব। কারেন্ট যদি এই পাশে ফ্লো হয়, তাহলে এই পাশে যদি এখান থেকে এই পাশে ফ্লো হয়, তাহলে আমরা লুপটা কি নেব, এমন করে নেব, ওর সঙ্গে পারপেন্ডিকুলার লুপ নেব। তাহলে এই যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করব, ওই পয়েন্টকে রেখে আমরা যে একটা লুপ কল্পনা করি, যেটা কারেন্ট ফ্লোর পারপেন্ডিকুলার হয়, তাকে আমরা অ্যাম্পিয়ারস লুপ বলি। বা এটার ক্ষেত্রে সাপোজ কথার কথা তুই এইখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবি, এটা একটা সিলিন্ড্রিক্যাল যদি তোর ওয়্যার হয়, এটার এইখানে যদি তুই ম্যাগনেটিক ফিল্ড বের করিস, তাহলে একে কনসিডার করে কি করবি, একে নিয়ে একটা হচ্ছে লুপ ক্রিয়েট করবি, এটা তখন নাম কি হবে, অ্যাম্পিয়ারস ল। তাহলে এগুলাকে কি বলি আমরা, অ্যাম্পিয়ার লুপ। কিন্তু অ্যাম্পিয়ার লুপটা সবসময় মনে রেখে যে কারেন্ট ফ্লো হবে, সেটার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন থাকবে। তবে এই যে লুপটা আছে, এটা একটা ইমাজিনারি লুপ। কিসের জন্য নেই, কারণটা আমাদের অ্যাম্পিয়ারস ল ইউজ করতে সুবিধা হবে। আর অ্যাম্পিয়ারস ল ইউজ করে আমরা যাতে একটা সিমেট্রিক শেপ কারেন্ট কনফিগারেশনের জন্য আমরা
ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি, যেমনটা আমরা গসেস লর ক্ষেত্রে করছিলাম। গসেস লর ক্ষেত্রে আমরা গাউসিয়ান সারফেস নিয়েছিলাম, সেটা স্ফেরিক্যাল সিমেট্রিকের জন্য প্ল্যানার সিমেট্রি বা লাইন সিমেট্রির জন্য আমরা কি করছিলাম, একটা গাউসিয়ান সারফেস নিতাম। এখানে তেমন কি করব, আমরা বিভিন্ন সিমেট্রিক কারেন্ট কনফিগারেশনের ক্ষেত্রে আমরা কি করব, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই ওখানে একটা ইমাজিনারি লুপ কনসিডার করব। ইমাজিনারি লুপ কনসিডার করব সেইখানে এমন ভাবে যেটা হচ্ছে কারেন্ট ফ্লোর সঙ্গে কি থাকে, হচ্ছে পারপেন্ডিকুলার থাকে। ওকে, সো এটা অবভিয়াসলি একটা ইমাজিনারি লুপ, এটা বাস্তবে এমন করে এক্সিস্ট করে না, এটা আমাদের শুধু হেল্প করে ম্যাথমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে। ওকে, তাহলে অ্যান অ্যাম্পিয়ার loop is an imaginary loop used to evaluate বা calculate the integral cross integration b dot dl which is used to used in amperes loop। এটা আর কিসের জন্য বের করি, ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য বের করি। ওকে, used in amperes circular law। এটাকে অ্যাম্পিয়ার সার্কিউটার ল, ইন্টিগ্রাল ফর্মটাকে এটাকে অ্যাম্পিয়ার সার্কিউটার ল বলি, ঠিক আছে। দা ক্রস ইন্টিগ্রেশন সিম্বল means that the integral is taken around a closed loop. The Amperian loop is not a real world object but a visualization of path used to calculate magnetic field using the integral form of Ampere's law। ওকে, সো এটা গেল আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। সুন্দর কোশ্চেন ছিল, আর এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোদের জন্য। ক্লিয়ার? ওকে, টাইম আছে, আর কয়েকটা আমরা কোশ্চেন সলভ করি। চল আর কিছু কোশ্চেন আমরা সলভ করে নিই। এটা লিখে নে তোরা, বুঝতে পারছিস? আর বুঝতে যদি কারো অসুবিধা হয় অবভিয়াসলি বলতে পারিস। ওকে, তো অ্যাসাইনমেন্ট থেকে আর কিছু কোশ্চেন সলভ করাচ্ছি, তোদের অ্যাসাইনমেন্টের যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই বলবি। আর এখান থেকে আর কিছু কোশ্চেন করাই যেগুলো তোদের আসার খুবই চান্স আছে। ওকে, তো একটা কোশ্চেনের মধ্যে আমরা অনেক কয়টা পার্ট কমপ্লিট করে ফেললাম। আর এই প্রবলেমগুলো সলভ করার সময় একটা জিনিসই খেয়াল রাখবি, সেটা হচ্ছে সোর্স কোঅর্ডিনেট আর ফিল্ড কোঅর্ডিনেট ভালো করে বুঝে নিবি। কারণ আমরা ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিক যখন পড়ি তখন কিন্তু সোর্স কোঅর্ডিনেট ফিল্ড কোঅর্ডিনেট বোঝা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ সোর্স চার্জ ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে সোর্স চার্জকে অলওয়েজ রেস্টে থাকতে লাগবে। ওকে, তো আরেকটা আমরা কোশ্চেন নিচ্ছি। এই কোশ্চেনে কি বলা আছে যে দ্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এ ইজ ডিফাইন্ড বাই the magnetic vector potential A is defined by B equal to curl of A, so that
A satisfies the equation Laplacian of A equal to minus mu 0 J. Okay, Laplacian of mu 0 J. সিম্পল জিনিস, চল সলভ করাই দিই। ওকে, সো এটা তো এক লাইনেই হবে। আমরা কি জানি দেখ, উই হ্যাভ ডিফারেন্সিয়াল ফর্ম অফ বায়োসাভার্ট ল কার্ল অফ বি ইকুয়াল টু মিউ 0 জে। আমাদের দেখ বি ইকুয়াল টু কার্ল অফ এ দেওয়া আছে, গ্রেড স্কয়ার এ লাগবে, অর্থাৎ ল্যাপ্লাসিয়ান বের করতে লাগবে। সো কি করি, এটার বোথ সাইডে আমরা কার্ল নিয়ে নিই, টেকিং কার্ল ইন বোথ সাইড। তাহলে বোথ সাইডে যদি আমরা কার্ল নেই তাহলে কি পাচ্ছি, কার্ল অফ মিউ 0 জে। তোরা লিখে দিবি, ঠিক আছে, এক্সামে টেকিং কার্ল বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। তাহলে কার্ল, এটাকে যদি আমরা কার্ল ভাঙি ভেক্টর আইডেন্টিটি থেকে ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে ভেক্টর আইডেন্টিটি থেকে ডাইরেক্ট আমি অ্যান্সার লিখে দিলাম, গ্রেড স্কয়ার এ মাইনাস গ্রেড স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে মিউ 0 কার্ল অফ জে। ওকে, ও আমার দরকারই তো নাই এত কিছু করার, দরকারই নেই। আমাদের এ লাগবে তো, তাহলে আমাদের এইটাই বের করতে লাগবে গ্রেড স্কয়ার। তাহলে বি এর জায়গায় বি এর ভ্যালু বসাই দিই, বি এর ভ্যালু কার্ল অফ এ আমরা একবারেই তাহলে করে দিতে পারি। কার্ল অফ এ করে দিলে এটা এর ফর্মে আসবে, এটার দরকারই নেই আমাদের। তাহলে মিউ 0 জে আসবে, মিউ 0 জে, এখান থেকে মিউ 0 জে। ইন ম্যাগনেটোস্ট্যাটস divergence of vector potential equal to 0. So 0 minus grad square A equal to mu 0 J. So এখান থেকে আমরা লিখতে পারি grad square A equal to কত হচ্ছে minus mu 0 J। এটাই প্রুফ করতে বলছে, hence proved। আর একটা জিনিস মাথায় রাখিস, তোদের কিন্তু এইটাও পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে ম্যাগনেটোস্ট্যাটের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ এ অর্থাৎ ডাইভারজেন্স অফ ভেক্টর পোটেনশিয়াল 0 হয় কেন, এটারও এক্সট্রা করে প্রুফ আসে। এইটুক জায়গার মধ্যে তো এটা প্রুফ লাগবে না, ওটা আমি তোদের এক্সট্রা অন্যদিন আর একটা কোশ্চেন সলভ করে দেবো যে এইটা জিনিস হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটের ক্ষেত্রে 0 হয় কেন। ওকে, সো এই প্রুফটাই এখন আমাদের দরকার ছিল, এই প্রুফটাই করলাম, ইজিলি আমাদের হয়ে গেল। ওকে, পরে আর একটা কোশ্চেন নেব, খুবই ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন নিচ্ছি, এই কোশ্চেনটা লিখে নে, তাহলে নেক্সট কোশ্চেনটাই আমরা আসবো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, ওকে, আর একটা অ্যাসাইনমেন্ট থেকে টাইম আছে না, কতটা টাইম হচ্ছে একবার দেখে নেই, টাইম তো ওকে টাইম আছে, তাহলে আর একটু করে নিচ্ছি। সো আমরা আর একটা কোশ্চেন নিচ্ছি। ওকে, সো সুন্দর আর একটা কোশ্চেন এখানে বলছে, if magnetic field B is uniform so that A equal to minus half or R cross B, where R is the position vector of the point okay, check that divergence of A equal to 0 and curl of A equal to B, তাহলে সুন্দর একটা কোশ্চেন আছে। ওকে, কোশ্চেনটা আমরা কি করতেছি এখানে সলভ করে নিই। তো যদি তোরা দেখিস এই কোশ্চেনটা অলরেডি আমরা কিন্তু সলভ করলামই, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সলভ করলাম। কারণটা কি আছে, একটা বি দেওয়া আছে, বি ইজ এ ইউনিফর্ম বলা আছে, কন্ডিশন দেওয়া আছে বি ইউনিফর্ম, তাহলে এ ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। তারপরে বলছে যে চেক দ্যাট ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0, কিন্তু কোন একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে বলছে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0,
যেটা অলরেডি আমরা ধরে নিছি। এটা কিন্তু জেনারেল প্রুফও আছে, তবে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে এটা দেখাইতে লাগবে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 এন্ড ফর দ্যাট পার্টিকুলার কেস কার্ল অফ এ ইকুয়াল টু বি দেখাইতে লাগবে। আমাদের এইখানে কার্ল অফ এ ইকুয়াল টু বি দেওয়াই ছিল, গিভেন ছিল, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে মাথায় রাখি যে পার্টিকুলার এই কেসের ক্ষেত্রে দেখাইতে লাগবে কার্ল অফ বি ইকুয়াল টু কত আছে, 0 আছে। এটা আমরা কি করব, এখানে শো করব। চল তাহলে আমরা কোশ্চেনটা অনুযায়ী সলভ করার চেষ্টা করি। দেখ এটাও সত্য এটাও সত্য, এটা জানি, কিন্তু প্রুফ করতে লাগবে। আর বি থেকে দেখাইতে লাগবে এটা ইকুয়াল টু এটাও দেখাইতে লাগবে যখন বি হচ্ছে ইউনিফর্ম আছে। তাহলে বি যদি ইউনিফর্ম নেস তাহলে হচ্ছে কিছুই না। বি ইউনিফর্ম মানে কি, এটা না সলিউশন দেখি। সলিউশন দেখার জন্য আমাদের ইম্পর্টেন্ট জিনিস বলা আছে বি ইজ ইউনিফর্ম। সিন্স বি ইজ ইউনিফর্ম মানে কি থাকবে, বি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। বি কনস্ট্যান্ট মানে এমন আমরা নিতে পারি বি ইকুয়াল টু বি এর যে কোনো আমরা কম্পোনেন্ট আকারে নিতে পারি, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, এটা নিতে পারি। কিন্তু এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বা যে কোনো একটাও আমরা কিছু নিতে পারি। এটা অলওয়েজ কি থাকবে, হচ্ছে কনস্ট্যান্ট থাকবে যেহেতু ইউনিফর্ম আছে। নাও ফ্রম ভেক্টর আইডেন্টিটি, ফ্রম ভেক্টর আইডেন্টিটি, ভেক্টর আইডেন্টিটি থেকে কি পাই, যদি আমরা দুইটা ভেক্টরের কার্ল করি, দুইটা ভেক্টরের কার্ল করার সঙ্গে সঙ্গে কি পাবো আমরা, এটা জানি যে পি ভেক্টরের সামনে কি আসবে, পজিটিভ আসবে, ডাইভারজেন্স অফ তখন কি আসবে, হচ্ছে কিউ আসবে। এটা আমরা বারবার পড়ছি। তারপরে কি আসবে, যখন কিউ ভেক্টর আসবে কিউ ভেক্টরের সামনে নেগেটিভ আসবে, আর এটা হবে হচ্ছে আমাদের ডাইভারজেন্স অফ পি আসবে। আবার কিউ এর সামনে কি আসবে, কিউ এর সামনে প্লাস আসবে, কিউ এর সামনে প্লাস নেব আমরা, তাহলে কিউ এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ডাইভারজেন্স অফ পি হবে। আর এখান থেকে আসবে মাইনাস পি গ্রেড কিউ। পুট আমাদের দেখ কি বের করতে লাগবে, আর ক্রস বি, অর্থাৎ আমরা এমন করি পি এর জায়গায় আর বসায় দেই অ্যান্ড কিউ এর জায়গায় বি বসায় দেই। সো আমরা কি পাবো এখানে, কার্ল অফ আর ক্রস বি। আর ক্রস বি করলে পেই আর ডাইভারজেন্স অফ বি মাইনাস কিউ, কিউ হচ্ছে আমাদের বি, বি ডাইভারজেন্স অফ আর প্লাস কিউ গ্রেড অফ আর মাইনাস আর গ্রেড অফ এদিকে বি। এটার আমি ইকুয়েশন নাম্বার দিলাম। এবার প্রতিটা টার্ম আমরা কি করি, আলাদা করে বের করে এখানে ভ্যালুগুলো পুট করে দেব। নাও প্রত্যেকটা টার্ম যদি বের করি, ডাইভারজেন্স অফ বি, দেখ বি ইউনিফর্ম আছে, ইউনিফর্মের ডেরিভেটিভ করলে কত আসবে, 0 আসবে। নর্মাল জিনিস, এটা ডেরিভেটিভ 0 আসবেই। তবুও যদি করতে চাইস তাহলে করে দেখতে পারিস, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, আর ডট বি ইকুয়াল টু কত হবে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সো এটা যদি ডেরিভেটিভ করি কত আসবে, ডেল বি এক্স ডেল এক্স প্লাস ডেল বি ওয়াই ডেল জেড ডেল ওয়াই ডেল বি জেড বাই ডেল জেড। আমরা জানি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বলাই আছে এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আসবে, 0 আসবে। ডাইভারজেন্স অফ বি 0 আসলো। তারপরে হচ্ছে ডাইভারজেন্স অফ আর, ডাইভারজেন্স অফ আর কি হবে, আই সেম জিনিস ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। আমরা দেখছি আর কে বলা হয় পজিশন ভেক্টর, আর কে বলা আছে এখানে পজিশন ভেক্টর, আর ইজ দ্য পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে কত হবে, আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সো এটা থেকে যদি ডেরিভেটিভ কত আসবে, ডেল বাই ডেল এক্স, তার মানে 1 আসবে, ডেল বাই ডেল ওয়াই 1, ডেল বাই ডেল জেড 1 ইকুয়াল টু 3 আসবে। এবার আসছে বি, এটা বি, ও সরি হ্যাঁ, বি ডট গ্রেড অফ আর, এটা আসবে। এটার ক্ষেত্রে দেখি বি মানে কত, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ ডট আই ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড। এটা গেল, বাইরে হচ্ছে আর আছে। ওকে, সো এটার থেকে আমরা পাবো বি এক্স ডেল বাই ডেল এক্স প্লাস বি ওয়াই ডেল বাই ডেল ওয়াই প্লাস বি জেড ডেল বাই ডেল জেড
সঙ্গে সঙ্গে আর, আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সো এবার কোনো ডট নেই, তাহলে পুরাটা এখানে আসবে, পুরাটা যখন এখানে আসবে তখন কি হবে বি এক্স, এটা ডেল বাই ডেল এক্স, এক্স কে শুধুমাত্র ডেরিভেটিভ করে ওয়াই জেড জিরো হয়ে যাবে, আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ সিমিলারলি বি জেড কে ক্যাপ। এটা মানে কি বি ভেক্টর। সো এটার ভ্যালু কত আসলো হচ্ছে বি ভেক্টর আসলো। সিমিলারলি দেখি বাকিগুলোর ক্ষেত্রে কি কি আসে আমরা একবার দেখে নিই। আর একটা টার্ম আমাদের বাকি আছে, সো এই টার্মটা আমাদের বাকি আছে। নাও আর একটা টার্ম আসে হচ্ছে আর ডট গেট বি। এটা ক্ষেত্রে যদি দেখি এই দুটা ডেরিভেটিভ করলে এক্স ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল জেড প্লাস জেড ডেল বাই ডেল জেড। এবার এটা জানি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত আসবে জিরো আসবে, ঠিক আছে, বি কনস্ট্যান্ট বলাই আছে ইউনিফর্ম, বি এর ডেরিভেটিভ কত আসবে জিরোই আসবে। সো ফ্রম ইকুয়েশন ওয়ান থেকে পাচ্ছি আমরা যে কার্ল অফ আর ক্রস বি ইকুয়াল টু এটার থেকে আসলো জিরো, তারপর এটার থেকে মাইনাস বি ইন্টু থ্রি, তার মানে এখান থেকে বই আমরা হচ্ছে মাইনাস থ্রি বি, তারপর একটা পরেরটা থেকে আসলো প্লাস বি, তারপরটা থেকে আসলো আবার জিরো। সো এখান থেকে আসলো কার্ল অফ আর ক্রস বি ইকুয়াল টু মাইনাস টু বি। সো এখান থেকে বি ইকুয়াল টু আসলো মাইনাস ওয়ান বাই টু কার্ল অফ আর ক্রস বি। আমরা জানি এখানে কি গিভেন আছে, গিভেন দেওয়া আছে, ওকে আমরা গিভেন নাই, তাহলে হচ্ছে আমরা জানি বি ইকুয়াল টু কার্ল অফ এ, তাহলে বি ইকুয়াল টু কার্ল অফ এ বসায় দেই, বি ইকুয়াল টু আমরা কি জানি কার্ল অফ এ, তাহলে এটা যদি পুট করে দেই তাহলে মাইনাস হাফ ইন্টু কার্ল অফ আর ক্রস বি হয়ে যাবে। তাহলে এ যদি বি ইকুয়াল টু কার্ল অফ এ না নিস, নর্মাল একটা ভেক্টরও নিস, তাহলে কি হবে কম্পেয়ার কর, কার্ল অফ এ ইকুয়াল টু কত আসবে কার্ল অফ মাইনাস হাফ ইন্টু আর ক্রস বি। ওকে, নর্মাল একটা ভেক্টর নিল, কম্পেয়ার করলে কি পাচ্ছি, কম্পেয়ার যদি করি সো এখান থেকে এ ভেক্টর ইকুয়াল টু আসবে মাইনাস হাফ ইন্টু আর ক্রস বি আসবে। ওকে, তাহলে এই জিনিসটা আসবে। ওকে, এটাই আমাদের প্রুফ করতে বলছিল যে এ ইকুয়াল টু দেখাও মাইনাস হাফ অফ কার্ল অফ বি। তো এটা তো আমাদের কি হলো প্রুফড হইলো, তো এটা আমাদের সুন্দর প্রুফ হয়ে গেল। তারপরে আমাদের কি কি চেক করতে বলছে, চেক করতে বলছে যে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু জিরো। নাও তাহলে এ জানি ডাইভারজেন্স অফ এ কত হবে, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু, তাহলে ডাইভারজেন্স মাইনাস হাফ আমি সামনে নিলাম, ঠিক আছে, মাইনাস হাফ সামনে নিলে ডাইভারজেন্স অফ আর ক্রস বি আসলো। ওকে, সো ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু মাইনাস হাফ বাইরে আসলো, এটাকে ভেক্টর আইডেন্টিটি থেকে ভেঙে দিই, তাহলে ভেক্টর আইডেন্টিটি ভাঙলে কবে বি কার্ল অফ আর মাইনাস আর ডট কার্ল অফ বি। ওকে, এক এক করে আমরা ভ্যালু পুট করতে, কার্ল অফ আর কত হবে জিরো হবে, অলওয়েজ কার্ল অফ আর এটা কত হবে জিরো হবে, যদি এটা প্রুফ করতে চাস প্রুফ করেও দেখতে পারিস, আর কার্ল অফ বি ইকুয়াল টু কত হবে জিরোই হবে। ওকে, কারণটা সিন্স বি ইজ ইউনিফর্ম, যদি প্রুফ করতে চাস তবু করতে পারিস, নাও যদি কার্ল অফ আর যদি দেখতে চাইস একবার দেখায় দেই তোদের এখানে, তাহলে কি হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, আর হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, একবার এটার আমি মাল্টিপ্লিকেশন করে দিই। সো আই ক্যাপ এটা কি হবে ওয়াই রেসপেক্টে জিরো মাইনাস জিরো, তারপরে মাইনাস জে ক্যাপ এটার সঙ্গে এটা আমাদের জিরো মাইনাস জিরো প্লাস কে ক্যাপ, সো কত হবে ওয়াই এর রেসপেক্টে জিরো, ওয়াই এর রেসপেক্টে এক্স জিরো, সুতরাং জিরো হলো। আর সিন্স বি ইজ ইউনিফর্ম তার জন্য কার্ল অফ বি ইকুয়াল টু কত হবে জিরো হবে, পরেরটাও জিরো হবে। সো since B is uniform then curl of B equal to কত হবে obviously 0 হবে। from equation 1 আমরা কি পেলাম divergence of A equal to minus half 0 minus 0, তাহলে এটা কি আসবে হচ্ছে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 আসলো।
তাহলে এ হচ্ছে ভেরিফাইড, ভেরিফাইড। তাহলে এটা ভেরিফাইড হবে। তারপরে আমাদের কি দেখাইতে বলছে, বি ইকুয়াল টু কার্ল অফ এ, এটাও ভেরিফাই করতে লাগবে। চল আমরা সুন্দর এটা ভেরিফাই করে দিই। তো আমরা তো এ জানি, এই এ থেকে কি করব, জাস্ট বি বের করে দেব, যেটা বের করতে বলছে এটা বের করে দিই। তাহলে পরের কোশ্চেন, এ ইকুয়াল টু কত জানি আমরা, মাইনাস হাফ ইন্টু আর প্লাস বি, এটা তো জানি। আমাদের বের করতে লাগবে হচ্ছে কি কার্ল অফ এ। তাহলে নাও আমাদের টার্গেটের দিকে, আমরা লক্ষ্যের দিকে যাই। তাহলে কার্ল অফ এ ইকুয়াল টু কত আসবে হচ্ছে মাইনাস হাফ ইন্টু কার্ল অফ আর ক্রস বি, এটা আসবে। একটু আগেই আমি শেখাইলাম এটা ভেক্টর আইডেন্টি থেকে তিনটে ভেক্টর থাকলে কি করে লেখা যায়। এখান থেকে আমরা দেখলাম তিনটে ভেক্টর কার্ল আকারে থাকলে কি করে লিখতে পারি। সো এখান থেকে একবারই লিখি আর প্লাস বি, এটাই না, হ্যাঁ এটাই আমরা এখানে লিখে দিই, ডাইরেক্ট তো এটাই আসতেছে আর ক্রস বি। সো আর ডাইভারজেন্স অফ বি মাইনাস বি ডাইভারজেন্স অফ আর প্লাস বি গ্রেড আর মাইনাস আর ডট গ্রেড বি। তাহলে এগুলোর ভ্যালুগুলোও জানি, ভ্যালুগুলোও পুট করে দে। মাইনাস হাফ ইন্টু এটার ভ্যালু কত আসে, 0 আসে, এটার ভ্যালু 0 আসে। তারপর এটার ভ্যালু কত আসে মাইনাস, এটা হচ্ছে 3b, আর এটার ভ্যালু কত হচ্ছে প্লাস বি, আর এটার ভ্যালু কত 0। সো এখান থেকে আমরা লিখতে পাবো কার্ল অফ এ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু মাইনাস 2b। সো মাইনাস মাইনাস কেটে গেল, 2 কেটে গেল। সো এখান থেকে বি ইকুয়াল টু কত আসলো, কার্ল অফ এ। সো এটাও কি হলো, ভেরিফাইড। ওকে, এটা ভেরিফাইড হলো। সো আমরা এমন কিছু আরো কোশ্চেন সলভ করব, আরো অনেক কোশ্চেন সলভ করবো যেগুলা তোদের পরীক্ষায় আসবেই। তো এগুলা ভালো করে প্র্যাকটিস করতে থাক। তোদের পরীক্ষা যদি ভালো করতে চাস তাহলে অবভিয়াসলি কি করতে লাগবে, সুন্দর করে প্র্যাকটিস করতে লাগবে। না হলে পরীক্ষার মাঝে গিয়ে কিন্তু ওই অ্যান্সার ভুলে যেতে পারিস। অ্যান্সার যাতে না ভুলিস তার জন্য কি করতে লাগবে, বারবার প্র্যাকটিস করতে লাগবে। ওকে, সো এমন করে আরো কোশ্চেন সলভ করতেই থাকবো। এবং তোরা যদি কেউ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে পেইড বেসে জয়েন করতে চাস, বা যে সেমিস্টারেই পড়াশোনা করতেছিস তোরা, বা আইআইটি জ্যামের জন্য যদি পড়াশোনা করতে চাস, ফিজিক্সিতে খুবই ইন্টারেস্টিং ভাবে পড়ানো হয়। তোরা ফিজিক্সের পেইড বেসে জয়েন কর, অ্যাপের মধ্যে যা, ওখানে লাইভ প্লাস রেকর্ডেড লেকচার পাবি, মজাদার উপায়ে পড়াশোনা করতে পারবি। ওই জন্য থাম্বনেইলে দেখতে পাচ্ছিস নাম্বার আছে, তাছাড়াও এই মোবাইল নাম্বারে 9064671865 এই মোবাইল নাম্বারে কি করতে পারিস, হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস, ওখানে বাকি ডিটেলস সমস্ত কিছু পাওয়া যাবে। ঠিক আছে, পেইড বেসে জয়েন করলে মজাদার উপায়ে ফিজিক্স পড়তে পাবি, এবং তার পরবর্তীতে ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়ে তোলার অনেক বড় একটা অপরচুনিটি থাকবে। টাটা বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে, যেখানে আমরা প্রচুর আরো কোশ্চেন সলভ করতে থাকবো। টাটা।